শাম্বু কাকা যা করেছেন আর তারপর যা কিছু হচ্ছে সবই দুঃখদায়ক। কিন্তু একটা জিনিস সুখকরও হয়েছে। আমি কখনো ভাবিনি যে আবার তোমার সাথে দেখা হবে। হয়তো এই সব কিছু নিয়তি ছিল আমাদের সাক্ষাতের জন্য। যদি এটা নিয়তি হয় তাহলে এটা আমার ভালো লাগলো। কোন নিয়তির ব্যাপারে কথা হচ্ছে তোমাদের মধ্যে? আমাদেরও কেউ একটু জানাও না। হ্যাঁ অনিরুদ্ধ, আমরা তো ভেবেছিলাম যে তুমি কারাগারে গিয়ে খুব দুঃখ পেয়েছো বোধ হয়, কিন্তু মনে হয় উষার বন্দিগৃহ থেকে তোমাকে ছাড়ানো একেবারেই ঠিক হবে না, কি উলমুখ? একদম ঠিক ভ্রাতা নিষাদ। বানাসুর, এমনিতে তো আমি আমার শত্রুদের খুবই ঘৃণা করি, কিন্তু তোমার ব্যাপারে আমি তোমার প্রশংসাই করব, কারণ তোমার মতো শক্তিমান যোদ্ধা তো আমি আজ পর্যন্ত দেখিনি। শ্রী বলরাম, ছোট মুখে বড় কথা বলছি, কিন্তু আমার মনে একটা প্রস্তাব এসেছে। আমার মেয়ে উষার অনিরুদ্ধকে খুব পছন্দ। আমি চাই যে দ্বারকার প্রতি আমার নিষ্ঠা আত্মীয়তার রূপ নিক। আমার তো উষাকে খুব পছন্দ, আর ওর সাহসও। আর এবার যদি কখনো কারোর অপহরণ করতে হয় তাহলে সুবিধাও হবে। আমারও উষাকে পছন্দ। হ্যাঁ, কিন্তু আমার এই বিয়েতে আপত্তি আছে বানাসুর। কি হয়েছে শ্রী বলরাম? আসলে ব্যাপারটা হচ্ছে বানাসুর যে আমাদের পরিবারের সকলেই মতামত দিয়েছেন যে সবারই তোমার মেয়ে উষাকে পছন্দ হয়েছে, কিন্তু বিয়ে তো মূলত বর আর বধূর মধ্যে হয়ে থাকে, তাই সব থেকে বেশি গুরুত্ব তাদের মতামতকেই দেওয়া উচিত। তোমার মেয়ের মত আমি জানি, কিন্তু অনিরুদ্ধ এখনো পর্যন্ত কোনো মতামত দেয়নি, তাই এর অর্থ আমি এটাই ধরে নিচ্ছি যে হয়তো অনিরুদ্ধের তোমার মেয়ে উষাকে খুব একটা মনে ধরেনি, তাই এবার না না তাতশ্রী, আমার তো উষাকে খুব পছন্দ। যাক, এই ছেলেটা কিছু অন্তত বলল। বানাসুর, আমাদের পরিবারের সকলের তরফ থেকে তো তোমার এই বিবাহ প্রস্তাবে পূর্ণরূপে স্বীকৃতি আছে। কিন্তু শ্রীকৃষ্ণ, দ্বারকাধীশ না রাজি হলে এসব কি করে হবে? ঠিক আছে, কিন্তু তোমার চিন্তিত হবার কোনো প্রয়োজন নেই। আমরা কথা বলবো কানাইয়ের সাথে। কিন্তু আরো একটা কথা, অসুর গুরু বলেছেন যে এই বিয়ে যেন 3 দিনের মধ্যে হয়ে যায়, নয়তো আরো কয়েক বছর অপেক্ষা করতে হবে আমাদের। আরে আরে অনিরুদ্ধ, এতটাও চিন্তিত হবার কোনো প্রয়োজন নেই। হয়ে যাবে তোমার বিয়ে, তোমাকে বছরভর অপেক্ষা করতে হবে না। কানাই, আমি জানি যে যা কিছু হয়েছে তাতে তুমি খুব ব্যথিত হয়ে আছো, কিন্তু এই সময় একটা গুরুত্বপূর্ণ ব্যাপারে আলোচনা করা খুব দরকার। আপনি শুধু আদেশ করুন দাদা। বানাসুরের মেয়ে উষার সম্বন্ধ এসেছে আমাদের অনিরুদ্ধের জন্য। এমনিতে তো আমি বিয়ের জন্য স্বীকৃতি দিয়ে দিয়েছি, কিন্তু আমি এটা তোমার থেকে শুনতে চাই কানাই যে এরকম সময় যখন শাম্বু এরকম একটা শাস্তি পেয়েছে, এই অবস্থায় এই বিয়ে দেওয়া কি উচিত হবে? নিজের কর্মফল সকলকে ভোগ করতে হয়। শাম্বর সাথে যা হয়েছে সেটা ওরই কর্মফল ছিল, কিন্তু তার মানে তো এটা নয় যে অনিরুদ্ধর জীবনের সুখ ভোগ করবে না। তাছাড়া যা কিছু ঘটেছে তারপরে দ্বারকারও একটা উৎসবের প্রয়োজন রয়েছে। আমি এই বিবাহ প্রস্তাবে রাজি আছি। ঠিক আছে কানাই, আমিও তোমার থেকে এটাই আশা করছিলাম। এবার দেখো
কিরকম সেজে উঠবে এই দ্বারকা, চতুর্দিকে শুধুই আনন্দ হবে। আমিও এটাই চাই, কিন্তু রাধা কি এখানে থাকবে? রাধা ছাড়া কোথা থেকে আসবে আনন্দ? আপনি কিছু বলছেন না কেন? কখন ঠিক হবে আমার পুত্র? জেগে তিনি ওঠেন যার মধ্যে প্রাণ থাকে, কিন্তু শাম্বের মধ্যে তো কোনো প্রাণই নেই। আমরা আমাদের সারা জীবনে এরকম রোগ কোনোদিন দেখিনি, ক্ষমা করবেন। কেন এসেছেন আপনি এখানে? এটা দেখার জন্য যে আমি কতটা অসহায়। দেখুন, দেখুন আমার পুত্রের অবস্থা। শুধুমাত্র আপনার জন্য। দেখুন রাধা, আমার পুত্র জীবিত আছে, কিন্তু মৃতদেহ হয়ে। না চলতে পারে, না বলতে পারে। এর চেয়ে তো শ্রীকৃষ্ণর প্রাণ কেড়ে নিলেই পারতেন। এটা কি বলছো জাম্ববতী? শাম্ব শাস্তি পেয়েছে, আমারও দুঃখ হচ্ছে, কিন্তু আমার বিশ্বাস আছে শাম্ব ঠিক হয়ে যাবে। আমি জানি তুমি আমায় এখানে দেখতে চাও না, তাই শেষবার তোমায় দেখতে এলাম। সব আপনার ষড়যন্ত্র রাধা। আমার পুত্রকে আমি হারিয়েছি। এবার তুমি এখানে থাকো বা যাও, আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু মনে রাখবেন, আমার পুত্রের এই অবস্থার জন্য দায়ী হচ্ছেন আপনি রাধা। মহারানীর জয় হোক। শ্রীকৃষ্ণ একটা সংবাদ পাঠিয়েছেন যে অনিরুদ্ধের বিয়ে বানাসুরের কন্যা উষার সাথে 3 দিনের মধ্যে হতে চলেছে। কুমার শাম্বের এই অবস্থার জন্য উনি ক্ষমা চেয়েছেন। বিবাহ? এটা ক্ষমার সূচনা নয়, এটা হলো আমার ক্ষতস্থানে আঘাত করার সমান। আমার পুত্র এখানে সবের মতো পড়ে আছে, আর ওখানে অনিরুদ্ধের বিবাহ হবে। জাম্ববতী, কৃষ্ণ তো ক্ষমা প্রার্থনা করেছে, আর কোনো পথও তো নেই ওনার কাছে। কত ভালোবাসেন তোমায়। আবার আমাদের পরিবারের মধ্যে কথা বলছেন? এই সব শুধুমাত্র আপনার ষড়যন্ত্র রাধা। আর উষা, ও এই বিয়েতে কি করে হ্যাঁ বললো? নিজেকে আমার সখী বলে, তাই না? এইদিকে আমার আর্যর প্রাণ সংশয়, আর ওখানেও ও বিয়ের জন্য সজ্জিত হবে। রাগ করো না তোমরা দুজন, কৃষ্ণকে বোঝার চেষ্টা তো করো। ঠিক বলেছেন রাধা, কিন্তু আপনি কিছুতেই আমার কষ্ট বুঝতে পারবেন না, কারণ একজন মা নন আপনি। আপনি যান এখান থেকে রাধা। আমাদের হিতৈষী হওয়ার অভিনয় আর করবেন না আপনি, কারণ আপনার এই অভিনয়ের দ্বারা আমার অনুভব পাল্টাবে না যে আমার জীবনের অপরাধী শুধুমাত্র আপনি। সর্বদা প্রেমের জন্য বেঁচেছি জাম্ববতী, আর আজ তুমি আমায় অপরাধী করে ছাড়লে। যথেষ্ট হয়েছে রাধা, অনেক শুনেছি আমি এই মিথ্যে প্রেমের কথা। প্রেমের শক্তি, প্রেম সখী, এতই যদি শক্তি থাকে প্রেমে, তাহলে ঠিক করে দিন আমার পুত্রকে। আপনি তো বলেন যে ওকে খুব ভালোবাসেন, তাহলে সুস্থ করে দিন আপনার প্রেমের শক্তির